চলছে। টাটা বাই বাই। হাই হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো, প্রেম সে বলো রাধে রাধে। কোথায় এসছি? আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, আজকে ফিরে যাব। তো আজকে আমরা যেখানে ছিলাম সার্কিট হাউসে, জলন্ধর সার্কিট হাউস, তো সেটা থেকে বেরিয়ে যাচ্ছি। তার আগে আমরা চলছে হচ্ছে ফটো সেশন। হোটেলটা তোমাদের অনেক ভিডিওতে অল্প অল্প করে দেখানো আছে, কিছু কিছু করে, তোমরা সেগুলো দেখেছো নিশ্চয়ই। আজকে একটু পুরোটা ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি। তাহলে চলো, আজকে আবার এখান থেকে আমরা যাব হচ্ছে সোমনাথ হয়ে জামনগর। তো দুর্দান্ত একটা ভিউ, হোটেলটা খুব ভালো লেগেছে। রিভিউ সব থেকে আমার মনে হয়েছে এটা হচ্ছে বেস্ট ভিউ হচ্ছে, দেখো এদেরটা দেখো তাহলেই বুঝতে পারবে, বেস্ট ভিউ হোটেল হচ্ছে দিউয়ে। তাহলে চলো থাকো, দেখতে থাকো, প্রেম সে বলো রাধে রাধে। বলুন মামুনি, কি বলবেন আপনি? আপনি তো অনেক দেখে শুনে হোটেলটা বুক করেছেন, তো ধন্যবাদ। বাড়ি যাবি না? তাহলে কি করবি? এটা সরা, হাতটা সরা। রোদ্দুর তো কি হচ্ছে, রোদে একটু ভিটামিন ডি নে, সারাদিন ওই ইয়েতে থেকে থেকে একেবারে তো গেছেই এটা। আমরা আজকে পুরোপুরি একদম বাঙালি সেজেছি। হ্যাঁ, ওদিক থেকে তো অন্ধকার আসবে শোনা, পুরোপুরি বাঙালি একেবারে মনে হচ্ছে। কি আজকে অষ্টমী? তাহলে বিজয়া? হ্যাঁ, আজকে বিজয়া দশমী চলছে। চলো তাহলে সাথে থাকো। এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। গোসাই ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। চলো আমরা গোসাইয়ের সঙ্গে ওই জায়গাটাও একটু যাই, এখনও ওখানে আমরা যেতে পারিনি। চলো দেখতে থাকি। চলো দেখে নিই। ভোরবেলা আমি ভিডিও করে রেখেছিলাম, ভোরবেলা মানে এখানে কখন সেটাই চলো দেখে নিই। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 7টা, তবুও এখানে হচ্ছে সানরাইজ হয়নি। 7:20-25 এখানে হচ্ছে সানরাইজ হয়। তার জন্য দেখো এখনও সেই এই যে এখানটা হচ্ছে পূর্ব দিক। যাই হোক, এখনও একটা মনে হচ্ছে যেন ভোর 4টে বাজে। ইয়েস, এতক্ষণে সানরাইজ হয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের একদম রুম থেকেই এই ভিউটা দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে। হোটেলের রুমগুলো একটু কস্টলি ছিল। এটা মেয়ে অনলাইন থেকেই বুক করেছে। হোটেল জিঞ্জার বা সার্কিট হাউস জলন্ধর বিচ বললেই অনলাইনে সব দেখিয়ে দেবে, ফটো ছবি কি কি করতে হবে না হবে সব তোমরা ওখানেই জেনে যাবে। তবে রুম ভীষণ ভালো, আর ওখানে রিসেপশনিস্ট বা বাদবাকি অনেক প্রচুর বাঙালি আছে, বাঙালি মেয়েরা আছে, ভালো লাগবে তোমাদের। চলো দেখো। হোটেলটা নিশ্চয়ই পুরোটা দেখানো গেছে কিনা আমি জানি না। হোটেলের রুমটুমগুলো খুবই সুন্দর, ঘরের বেড থেকে বসেই পুরো সি দেখা যাচ্ছে। সব কটা ঘরে অবশ্য দেখা যাচ্ছে না, সি ফেসিং রুম বলতে হবে। আর এখনও তৈরি হচ্ছে, মানে পুরোটা হয়তো হয়নি। ওই দিকটা যে রাস্তা টাস্তাগুলো সেগুলো হচ্ছে তৈরি হচ্ছে। চলো এবার একটা আমরা স্কাই ওয়াক দেখাই। এইটা দেখো, এই রাস্তাটা গিয়ে মনে হয় সোজা হয়ে সমুদ্রের ওই সাইড দিয়ে ওইখানে শেষ হবে। এখানেও বসা যায়, বসে তুমি যা খুশি করতে পারো। ওইখানে পুলের পাশে হচ্ছে রেস্টুরেন্ট ছিল, এখন জানি না আজকে বা 2 দিনের মধ্যে আমরা দেখিনি রেস্টুরেন্টটা খোলা কি বন্ধ। এই জায়গাটা আমরা আসিনি ধরতে গেলে, আজকে আসলাম না। বেশ ভালোই। গোসাইবাবু দাঁড়িয়ে আছে এখানে, পাথর কেটে ক্ষয়ে ক্ষয়ে এই অবস্থা হয়েছে। ওরা পাথর ভেঙে চুরেও এসব করছে। এটা নাকি গভর্নমেন্ট প্রপার্টি, কিন্তু টাটা এটাকে এখন নিয়েছে। গোসাই রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। সুন্দর না? ও মা, এই দেখো কিতনা সুন্দর। সবই তোমরা এই হোটেলে থাকলে পেয়ে যাবে। ওয়াও, অসম্ভব সুন্দর একটা জায়গা। পুরো একটু দেখিয়ে নি এইখানটা, এই জায়গাটা রাস্তাটা কমপ্লিট হচ্ছে। এইখানটা দাঁড়ালে তো মনে হবে আহা, পাহাড় সমুদ্র সব কিছুর মিলন ক্ষেত্র আর কি এটা। ও রাত্রেবেলার দিকে অনেকটাই জোয়ার আসে আর কি, আর সকালে ভাটা হয়। তাই জন্য রাত্রিতে পুরো মনে হয় যেন একদম ঘরের সঙ্গেই সমুদ্রটা লাগানো। বা এইখানে আবার একটা, এখানে হচ্ছে ভিউ পয়েন্টটাই হচ্ছে এখানটায়। ওইখানটা আবার নিচে দিয়েছে। এখানটা আবার কি করবে? এখানে অনেক কোরাল টোরাল কিছু দেবে, বা ওইখানে স্কাই ওয়াক এটা হবে। আচ্ছা, এখানটা পুরো কাচের স্কাই ওয়াক হবে। বাবান
এটা ওইখান দিয়ে গিয়ে ওইখানে হবে। এটা স্কাই ওয়াক হবে নাকি, মনে তো হচ্ছে তাই, পুরো একদম কাছ দিয়ে করা। বাবা তো ভয়ও লাগছে, এখানটা এখন আটকে রেখেছে পুরো। এই যে হোটেলের ভিউটা হচ্ছে এটা, বুঝেছো? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা জায়গা। এখান থেকে পুরো সমুদ্রকে তোমরা একদম শুয়ে শুয়েও দেখতে পারবে, বসে বসে দেখতে পারবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে। চলো আমরা এবার চলে যাই হচ্ছে ব্রেকফাস্ট করতে। অনেকেই শাড়ি পরতে ভীষণই অপছন্দ করে, বিশেষ করে বেড়াতে গেলে, কিন্তু আমি এখন দেখেছি বেশ ভালো লাগে। এত সুন্দর সুন্দর জায়গা, সেখানে একটা শাড়ি পরে ছবি তুললে যেন একটা আলাদাই লাগে। তাই জন্য আমি এই আগের ট্রিপ থেকে শুরু করেছি যে সব জায়গায় শাড়ি নিয়ে যাব আর সুন্দর করে ছবি ভিডিও তুলবই। এমনি আমি ঘরে ছবি তুলি, তো বাইরে গেলে তো ছবি ভিডিও তুলতেই হবে। তাই জন্য মেয়ে ছিল, কোনো অসুবিধা হয়নি, প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও তুলেছি। আর তোমরা দেখে শেষ করতে পারবে না, যেগুলো কিনা ফেসবুকে অলরেডি পোস্ট হয়ে গেছে। আর খুব এনজয়ও করেছি, যেহেতু মেয়ে ছিল, কারণ মেয়ের সঙ্গে তো এখন সব ট্রিপে থাকে না, তাই জন্য দারুণ এনজয়ও করেছি। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, গুছিয়ে মোটামুটি একটু একটু করে সব নিয়ে এসেছি। অনেক কিছু আছে, অত তো খাওয়া যাবে না, তাই জন্য গুছিয়ে একটু একটু করে নিয়ে এসেছি। মামনি শুধু স্যান্ডউইচ খেতেই ভালোবাসে, স্যান্ডউইচ খাচ্ছে। বারোটা আমি যদি একটা স্যান্ডউইচ নিয়েছি, তো সবাই অনেকক্ষণ ধরে খাচ্ছে। সকাল থেকে শুরু করেছে, বসে বসে খেয়ে 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 যাচ্ছে। আপাতত এটা নিয়ে এসেছি, কি কিউট টাইপের ছোট্ট ছোট্ট জিনিস, একটা একটা করে একটু একটু করে নিয়ে চলে এসেছি আমি। যাই হোক, আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে, তাই জন্য হচ্ছে পুরোটা না খেলে মানে অনেকটা খাওয়া যাবে না আর কি, অল্প করেই খেতে হবে। রাস্তায় যেতে হবে অনেকটা, রাস্তা আলাদা করে পড়ছে। এই হচ্ছে এখন সমস্যা হচ্ছে, মেয়ের এখন যেতে ইচ্ছে করছে না জামনগরে ফিরে, কিন্তু যেতে হবে। কালকে আবার একাদশী আছে, তাই যেতেই হবে। বাবা আর মেয়ের মধ্যে এই চলছে, বলছে যাবো, বলছে যাবো না। থাকলে অনেকটা, হ্যাঁ অনেকটা খরচ আছে, তারপরে বেকার ওর অফিস কামাই আছে, সব কিছু মানতে হবে তো, শুধু তো আনলিমিটেড না। এসি জ্বালা দিয়েছে। টাটা বাই বাই। রাধে রাধে। আবার চেঞ্জ করে আমরা এখন বেরিয়ে গেলাম হচ্ছে দিউ থেকে। এই যে দেখো মুখটা পুঁতে করে বসে আছে, যাওয়ার ইচ্ছা নেই। না গেলে কি হবে, এখন বাজে 11টা, মোটামুটি 7-8 ঘন্টা লাগবে যেতে যেতে। তাহলে চলো থাকো, ভালোই লাগলো দিউ, বিশেষ করে হোটেলটা। এই ব্লগটা এখানে শেষ হচ্ছে। নেক্সট আমরা কি করলাম, কোথায় গেলাম, রাস্তায় কি দেখলাম, সেগুলো জানার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। প্রেম সে বলো রাধে রাধে, সাথে থাকো।